ইয়াজিদ মালাউন বদবখত নালায়েক মালাউন মুনাফিক কাফের, সে প্রকাশ্য মদ পানকারী ছিল, সে নামাজ কাজাকারী ছিল, সে হালালকে হারাম হারামকে হালাল মনে করত। ইসলামে মা বোন মেয়ে এদেরকে বিবাহ করা নিষেধ করা হয়েছে, কিন্তু ইয়াজিদ এদেরকে বিবাহ করা বৈধ ঘোষণা করেছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যখন ইয়াজিদের কাছে নিয়ে আসা হলো, তখন ইয়াজিদ নিজের লাঠি দিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে আঘাত করে বলতেছে, আমি বদরের প্রতিশোধ নিলাম, বলে নাউজুবিল্লাহ। ইয়াজিদ খারাপ নষ্ট মহিলাদের নাচ গান দেখতো, সে ঘোড়া নাচাইতো, সে মদিনাতুর রাসূলের 700 সাহাবা একরামদেরকে শহীদ করেছে, সে 10,000 তাবিঈদেরকে শহীদ করেছে, যারা ইয়াজিদের হাতে বাইত গ্রহণ করেন নাই। ইয়াজিদ জালেম, তার জুলুমের কারণে, তার অত্যাচারের কারণে তাকে খলিফা মানেন নাই দেখে তাদেরকে সে শহীদ করে দিয়েছে। 300 মহিলা মা বোনদের ইজ্জতকে নষ্ট করেছে, তাদের উপরে জুলুম বেবিচার করেছে। শুধু তাই নয়, সে খানায় কাবা শরীফের মধ্যে পাথর নিক্ষেপ করত, পাথর নিক্ষেপ করার কারণে হাজর আসওয়াদের পাথরটা ফেটে গিয়েছিল। সে খানায় কাবা শরীফের আগুন নিক্ষেপ করেছে, এই আগুনের কারণে খানায় কাবা শরীফের গিলাফ পর্যন্ত পুড়ে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের পরিবর্তে যে দুম্বা আনা হয়েছিল, ওই দুম্বার শিংটা খানায় কাবা শরীফের ছাদে ছিল, ওই শিংটাও পুড়ে গিয়েছিল। সম্মানিত দর্শক শ্রোতা, 3 দিন পর্যন্ত মসজিদে নববী শরীফের মধ্যে আজান দিতে দেয় নাই, নামাজ আদায় করতে দেয় নাই। ইয়াজিদ তার সেনাবাহিনীদেরকে নিযুক্ত করেছিল যেন মুসলমানরা যেন মসজিদে নববীর মধ্যে যদি প্রবেশ করতে না পারে। সম্মানিত দর্শক শ্রোতা, 3 দিন পর্যন্ত সে মদিনা শরীফকে হালাল করে দিয়েছিল, তার সৈন্যবাহিনীরা মহিলাদের ইজ্জতকে নষ্ট করেছিল। সম্মানিত দর্শক শ্রোতা, ইয়াজিদ এত জুলুম অত্যাচার করেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়িটা ধরে দাড়ির মধ্যে টান দিয়ে ওনাকে থাপ্পড় নিক্ষেপ করেছিল, নাউজুবিল্লাহ। ইয়াজিদ আহলে বাইতদের প্রকাশ্য শত্রু ছিল, ইয়াজিদ সাহাবা একরামদের প্রকাশ্য শত্রু ছিল, আহলে বাইতকে শহীদ করিয়েছে, সাহাবা একরামদেরকে শহীদ করিয়েছে, সে এত জুলুম নির্যাতন করেছে। কিন্তু বড় আফসোস লাগে, কিছু মুসলমান নামদারি যারা ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদকে ভালোবাসে, ইয়াজিদকে ভালো বলতে চায়, নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহ রাসূলকে কি মুখ দেখাবে? তোমরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে কি মুখ দেখাবে? ইয়াজিদের ভালোবাসলে, ইয়াজিদের প্রশংসা করলে কিয়ামতের ময়দানে তো ইয়াজিদের সাথে হাসর নাসর হবে, কিন্তু আমাদের হাসর নাসর মাওলা ইমাম হাসান হুসাইন আহলে বাইত পাক পঞ্জাতানের সাথে, সাহাবা একরামদের সাথে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামত পর্যন্ত সারাটা জীবন যেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ সমস্ত আহলে বাইতের ভালোবাসা, মহব্বত, তাজিম, সাহাবা একরামদের মহব্বত, ভালোবাসা, তাজিম যেন আমাদের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধারণ করার তৌফিক দান করুক। শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, दीन अस्त हुसैन, दीपाना अस्त हुसैन, सरदात नदात दर दस्त यजीद, हक्का की बिना ला इलाहा अस्त हुसैन।